নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? তো জন্মাষ্টমী কিন্তু প্রায় চলেই এসেছে। আর এই জন্মাষ্টমীতে গোপালের প্রিয় তালের বড়া বা তালের ফুলুরি হবে না? এটা তো হতেই পারে না। তো আজকে বানাবো তালের বড়া বা তালের ফুলুরি। তার জন্য তালগুলো আগে আমি ধুয়ে নিয়েছি। এবার আমি তালগুলোকে ছাড়িয়ে নেব। তালের খোসাটা বাইরে থেকে এরকমভাবে ছাড়িয়ে নিতে হবে। তাল ছাড়াতে আর তাল ঘষতে কিন্তু একটু সময় লাগে, তো সেই জন্য হাতে একটু সময় নিয়েই আমাদের এই রেসিপিটা আজকে বানাতে হবে। তো তালগুলো ছাড়িয়ে নিয়েছি, ছাড়িয়ে নিয়ে এভাবে আমি আটিগুলো ভাগ করে নিয়েছি। তো আমি দুটো তাল নিয়েছি, তার মধ্যে থেকে তিনটে তিনটে করে 6টা আটি আমার এখান থেকে বেরিয়েছে। দেখুন আটিগুলো আমি সব এবার এখানে ভাগ করে নিলাম। এইভাবে বাড়ি মারছি যাতে তালের আটিগুলো একটু কিছুটা বাইরেটা নরম হয়ে যায়। এবার আমি ভালো করে তালগুলোকে ঘষে নেব। এইভাবে তালগুলোকে ঘষে নিচ্ছি। নেওয়ার পরে যে আঁশগুলো ছিল সেগুলো কিন্তু আমি ছেঁকে ফেলে দিয়েছি। এবার এই বাটির মাপে আমি 1 বাটি সুজি দিয়ে দিলাম, আর ওই সেম বাটির মাপেই আমি 2 বাটি এখানে আটা ব্যবহার করেছি। আপনারা চাইলে আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে আটাটা দিয়ে দিলাম। এবার আমার এখানে কিছুটা কলা লাগবে, তো আমি এখানে 6টা মতন কলা নিয়েছি। কলাগুলো ছাড়িয়ে নিয়ে ভালো করে চটকে নেব। এই তালের বড়ার এই মাখাটাই কিন্তু একদম মেন। এটা ভালো করে মাখতে হবে যাতে কোনো রকমভাবে দলা দলা না থাকে। তো আমি এবার ভালো করে এটাকে মেখে নিচ্ছি। কলাটাও চটকে রেখেছি, আমি আগে এটা মেখে নিই, তারপর আমি কলাটা অ্যাড করব। বেশ ভালো করে মাখতে হবে। এখানে কিন্তু আর কোনো রকম জল দিইনি। আর এখন দিয়ে দিচ্ছি সেই কলা মাখাটা। আপনারা চাইলে এর মধ্যে নারকেল কোড়াও দিতে পারেন, তো আমি আজকে নারকেল কোড়া দিইনি। এবার আমি দিয়ে দিচ্ছি ওই 1 বাটি চিনি। এখানে আমি কিন্তু সুজি আর আটাটা যেই বাটির মাপে নিয়েছিলাম আমি সেই বাটিরই 1 বাটি চিনি এখানে দিয়ে দিয়েছি। খুব ভালো করে কিন্তু এবার এটাকে মেখে নিতে হবে একটু সময় ধরে। দেখুন কোনো রকম দানা বা দলা নেই, আর বেশ কনসিস্টেন্সিটা হবে এরকম, যাতে তেলের মধ্যে ছাড়লে এরকমভাবে দেওয়া যায়। তো আপনারা বুঝতেই পারছেন কীরকম হবে কনসিস্টেন্সিটা। তো এখানে আমার মাখা হয়ে গেছে, এটা আমি 30 মিনিট মতন রেখে দেব। দেখুন আমি 30 মিনিট পরে চলে এসেছি। এবার আরেকবার একটু ভালো করে মেখে নেব। এবার কড়াইতে আমি তেল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আস্তে আস্তে আমি এরকম বড়ার আকারে আমি ছেড়ে দিচ্ছি তেলের মধ্যে। এটাকে কিন্তু লো টু মিডিয়াম আঁচে ভাজতে হবে। তো আস্তে আস্তে আমি বড়াগুলো তেলের মধ্যে ছেড়ে দিলাম। তো আঁচটা একটু মিডিয়াম রেখে ভেজে নেব এখানে আমি। আর খুব হালকা হাতে নিচ দিকটা যখন একটু হালকা লাল লাল হবে মনে হচ্ছে, তখন খুন্তি দিয়ে সেটাকে আমি উল্টে দিচ্ছি। দেখুন হালকা কিন্তু বেশ লাল লাল হতে শুরু করেছে। তো এটাকে কিন্তু একটু লাল করেই ভাজতে হবে। আর কি সুন্দর ফুলে উঠেছে, বড় বড় হয়েছে দেখুন। তো এখানে তালের বড়াটা প্রায় ভাজা হয়ে গেছে, এবার আমি এখানে তুলে নিচ্ছি।
দেখতেই পাচ্ছেন কি সুন্দর হয়েছে বড় বড় তালের ফুলুরিগুলো। আর আপনারা এভাবে একবার বাড়িতে বানিয়ে দেখবেন, আর খেতে কিন্তু অসাধারণ হয়। আর জন্মাষ্টমী উপলক্ষে তালের বড়া বা তালের ফুলুরি বানাচ্ছেন তো আপনারাও। আর হ্যাঁ, আমাদের এই ভিডিওগুলো আপনাদের কেমন লাগছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু করতেই হবে, আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে। আজকের মতন এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।